হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি কাঞ্চন ব্রিজ, পূর্বাঞ্চল কাঞ্চন ব্রিজের ওইদিকে। আমাদের ভার্সিটির অ্যালামনি ইলেকশন ওইখানে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। আমরাও আজকে একটু মজা করব। ঠিক আছে, আমার ব্লগে চলে আসছে। রে গেলি দেখতে পাচ্ছি না। আমাদের ক্যাম্পাসটি ধানমন্ডি 27-এ ছিল, তো এখন পূর্বাঞ্চলে শিফট হয়েছে। বিশাল জায়গার উপরে ক্যাম্পাসটি নির্মিত হয়েছে, চারপাশে খোলামেলা এবং মাঠ বিস্তৃত। ভবনের চারপাশে ফুলের গাছ, দেখতে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসইউবির অ্যালামনি অ্যাসোসিয়েশনের ইলেকশন। তো আজকে আমরা এখানে হল যেতে খুব ভালো একটা দিন কাটালাম। তো আজকে আমরা এখানে এসে খুবই এনজয় করেছি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের 19 ব্যাচের একটা ফ্রেন্ড, সে ইলেকশনে অ্যাটেন্ড করেছে এবং কি ইলেকশনে সে এবার মেম্বার প্রার্থী। তো তার কাছ থেকে আমরা জানবো তার প্রতিক্রিয়া। হ্যাঁ নিজুম, তুই তো আমাদের 19 ব্যাচের আমাদের একজন খুব ভালো একজন ফ্রেন্ড। তো আমাদের সুবার ইলেকশন কমিটিতে এবার মেম্বার হতে পেরে বা অংশগ্রহণ করতে যে তোর কি অভিজ্ঞতা? যেহেতু এটা আমার হলো প্রথম নির্বাচন এবং আমি জয়লাভ করেছি স্পোর্টস অ্যান্ড কালচার সেক্রেটারি হিসেবে, তো অভিজ্ঞতা অনেক বেশি। আমি আগে যেহেতু কাজ করছি, বিগত 2-3 বছর ধরে আমি কাজ করতেছি এবং এবার আমি প্রথম নির্বাচিত হয়েছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো আরও বেশি ভালো লাগতেছে, আমারও সবাই সাপোর্ট করছে। আল্লাহ তাআলারও ইচ্ছা ছিল এবং আমার নিজের ইচ্ছা ছিল এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে 19 ব্যাচ আর্কিটেকচার ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র যারাই থাকুন না, প্রত্যেকে অনেক বেশি সাপোর্ট করার কারণে আমি নির্বাচিত হয়েছি এবং আমি অনেক ধন্যবাদ এবং সবাইকে বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি বেশি করে আরও দোয়া চাচ্ছি যেন আবার ভবিষ্যতে আরও বড় কিছু হতে পারি। সেই জন্য আপনারা সবাই আমাকে অনেক 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 বেশি দোয়া করবেন। ব্যাস এতটুকু। তো মানে তোকে অবশ্যই অনেক ভালো একটা গ্রেডিংস জানাচ্ছি যে নেক্সটে যাতে আবার তুই মেম্বার হস। এবং কি আমাদের কি সাংস্কৃতিক না সাংস্কৃতিক বিষয় কি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তোকে অভিনন্দন জানাচ্ছি। এমনকি নেক্সটে যত খেলা আছে আমাকে একটু জানাই, দয়া করে আমি খেলতে চাই। তুই এবার অ্যাটেন্ড করবি? হ্যাঁ অবশ্যই কনফার্ম অ্যাটেন্ড করবি, যেহেতু আমি তো ইনশাআল্লাহ আমি আছি, সেহেতু অবশ্যই অ্যাটেন্ড করবি। হ্যাঁ আমি স্পোর্টস এর সাথে থাকতে চাই। আস্তে আস্তে আমাদের সবার বয়স হয়ে যাচ্ছে, তো বয়সটাকে মানে মিনিমাইজ করার জন্য একমাত্র স্পোর্টসই আমাদের একটা মূল মন্ত্র। তো থ্যাংক ইউ নিজুম, তোর সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। ওকে।
এটা জাস্ট ভার্সিটির প্রতিনিধিত্ব করবেন একজন সে, কিন্তু আমরা সবাই এক। আমরা এখানে কোনো রাজনৈতিক সংগঠন না, এখানে কোনো রাজনৈতিক দল না, আমরা সবাই এক। আমরা এক জায়গায় থাকবো, এই ভার্সিটিকে যেভাবে ভালো করতে চাই সেভাবে আমরা চেষ্টা করবো এই কমিটির মাধ্যমে। আজকে আপনারা যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের রেজাল্ট আসবে যেদিন ভার্সিটি আরো মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা বাংলাদেশে অবদান রাখতে চাই এই কমিটির মাধ্যমে। আজকে যেটা নির্বাচিত হলো, আজকে যিনি নির্বাচিত হন নাই, সিটির প্রোগ্রাম শেষ করেই আমরা চলে এলাম 300 ফিটের নীলা মার্কেটে। তো এখন আমরা ফুচকা খাবো 300 ফিটে। আজকে শুক্রবারে প্রচুর জ্যাম, জ্যামের মধ্যে এসে আজকে আমাদের মাথা পুরো নষ্ট। আজকে আমরা আপাতত এখন ফুচকা খাচ্ছি, ফুচকার পরে একটু ভারী খাবার খাবো। মজা, খুবই মজা। 300 ফিট এসে আপনারা চটপটি বা ফুচকা না খেলে একদমই বৃথা। আশা করি আপনারা খাবেন। 300 ফিট এখন আগের থেকে অনেক জমজমাট, যেখানেই তাকাবেন সেখানে আলোকসজ্জা, চারিদিকে মেলার উৎসব এবং বিভিন্ন রাইডে ভরা। উইকেন্ডেতে এখানে যদি আপনারা আসেন তাহলে ভালোই সময়টা পার হবে। এখানের উল্লেখযোগ্য খাবার হচ্ছে হাঁসের মাংস এবং চাপটি। এখানে হাঁস আর চাপটির জন্য অনেক দোকান রয়েছে। আমরা বিভিন্ন দোকান ঘুরে ফিরে হাঁস এবং চাপটির দাম জিজ্ঞেস করতে লাগলাম। হাঁসের মধ্যে আপনারা পাবেন পাতি হাঁস, চীনা হাঁস এবং দেশি হাঁস। তবে প্রত্যেকটি দোকানেই ওদের রেট করা হাঁসের দাম রয়েছে। এক বাটি হাঁসের দাম 250 টাকা। এক বাটিতে 5 পিস হাঁসের মাংস দিয়ে থাকে ওরা। আমাদের এই মাছটা দিবেন। হ্যাঁ, এটা কত বললেন? 400 টাকা। আর কি নিব এখানে বলো? এগুলো আচ্ছা, এইটাই আপনি বারবিকিউ করে দিবেন, একদম সুন্দর করে দিবেন, ভালো করে, একটু হালকা মচমচে। আর হচ্ছে হাঁসের দিবেন কয় পিস? আচ্ছা, এইটা দিয়ে হ্যাঁ, তো ভালো দিবেন মাংস দিবেন। আসলে 300 ফিটটা অনেক সুন্দর একটা প্লেস। এই নদীর ধারে আপনার হাঁসের মাংস, চাপটি, মাছ বারবিকিউ খেতে আপনার অনেক ভালো লাগে। এখন হাঁসের মাংস দিয়ে চাপটি খেয়ে টেস্ট করব কেমন লাগে। একটু ঝোল নিয়ে নিই। ভালো সিদ্ধ হয়েছে, ভালোই মজা। এখন আমাদের কোরাল বারবিকিউ ফিশ চলে এসেছে, তো এটা আমরা এখন ট্রাই করব, তো কেমন লাগে। রুমালি রুটি দিয়ে আমরা একটু ট্রাই করব বারবিকিউটা কেমন লাগে। কর্নার থেকে আমরা একটু নিই। ভালো, বাট একটু ক্রিস্পি করতে বলছিলাম, একটু নরম দিয়ে দিয়েছি।
আমরা মনে হয় একটু ক্রিস্পি করতে বলি না? হ্যাঁ, এমনি স্বাদ আছে, এমনিতে অনেক টেস্টি। তো সেকেন্ড বার একটু ক্রিস্পি হওয়ার পরে এখন খুবই টেস্ট লাগছে। এখন দেখো, একটু দেখো, এখন একটু পোড়া পোড়া হয়েছে, তো জিনিসটা অনেক মজা লাগছে, বুঝছো? এখানে ধরো একটু মাছ নিয়ে সস নিয়ে একটু খাই। খুবই টেস্টি। এখন আমরা মিষ্টি খেতে আসছি। তো পূর্বাচল ঘুরে ফিরে যদি মিষ্টি না খেয়ে যান তাহলে আপনার একটু অসম্পূর্ণ রয়ে যাবে। তো আমরা আগে মিষ্টিটা খাই। মিষ্টিটা অনেক মজা, পঞ্চ মিষ্টি, মিষ্টিটা একটু কম মিষ্টি, এটা তাই খুব মজা লাগছে, খুব মজা। তো ডিয়ার ফ্রেন্ড, আজকে সারাদিন আমাদের ভার্সিটি এবং পূর্বাচলে ঘোরাফেরা করে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো রাতের পূর্বাচলটা দেখতে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই খুবই আলোকসজ্জা। এই আলোকসজ্জার মধ্যে গাড়ি চালাতে অন্যরকম ফিল। রাতে ড্রাইভিংটা আসলেই খুবই মজাদার। এটা যদি কেউ ড্রাইভিংটা না করেন সেটা আসলে বোঝা যাবে না। তো আজকে সারাদিন হই হুল্লোর মধ্যে কাটালাম। ভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের ইলেকশন প্লাস পূর্বাচলে একটু রাতের বেলা খাবার দাবার, মোটামুটি খুবই ভালো লাগলো, এনজয় করলাম। তো আশা করি আপনারাও খুব মজা পেয়েছেন। আমাদের ব্লগে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীতে আবার যে কোনো একটি জায়গার ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আমার পেজটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এই বলে বিদায় নিচ্ছি, দেখা হবে, আল্লাহ হাফেজ।